ওয়া বারাকাতুহু। আমি যেই নাশিদ আপনাদের সামনে পরিবেশন করব বলবো, এটি হচ্ছে কোরআন পাককে নিয়ে। যে আমাদের মাঝে মধ্যে আমরা দেখতে পাই কোরআনকে অপমাননা করা হয়, তার জবাব আমরা এই গজলের মাধ্যমে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কিনা? বিশ্ব থেকে হারাবে না, কখনোই হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুমিন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা বলেন? আওয়াজ হবে না জোরে? ঠিক কিনা? কেমন করে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুমিন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের মানুষ মরল দুর্ঘটনায় ভাই, সেদিন বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। সুবহানাল্লাহ হবে না? দেখো পাকিস্তানের মানুষ মরল দুর্ঘটনায় ভাই, সেদিন বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সুরাও হয়নি ম্লান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুমিন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই যে ওয়াসিম সরকার কোরআনকে নিয়ে অপমাননা করেছিল, কোরআন নাকি শয়তান বানিয়েছে, আপনারা বলেন তো দেখি কোরআন কাম করে অবতীর্ণ হয়েছে? বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সে সূরা তাওবার 5 নম্বর আয়াত নিয়ে আপত্তি করলো, কিন্তু 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানবতার কথা বললো। তারা 6 নম্বর আয়াত দেখাই না, মানবতার কথা দেখাই না, তারা একটাই চিন্তা ভাবনা করছে যে মুসলমানকে কেমন করে ধ্বংস করা যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান কোনোদিন ধ্বংস হবে না, আর এই মুসলমানদের জন্যই আল্লাহ তাআলা দুনিয়াকে টিকে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এবারে যে গজলটি বলবো 2 মিনিট আপনাদের